গঙ্গাসাগর মেলায় ভারত সেবাশ্রম সংঘের ৭৫ বছর যাবে, ৭৫ বছর পূর্তি হচ্ছে। ৭৫ বছর যাবৎ গঙ্গাসাগর মেলায় সেবা কার্য করা হচ্ছে সংঘের পক্ষ থেকে। যখন প্রথম স্বামীজি আরম্ভ করেছিলেন, আজ থেকে ৭৫ বছর ৭৪ বছর পূর্বে, মানে ১৯৫০ সাল থেকে ডায়মন্ড হারবার থেকে নৌকো করে যেতে হতো। খুবই কষ্ট, ভীষণ কষ্টকর ছিল। কিন্তু বর্তমানে ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হয়েছে এবং বর্তমানে বিশেষ করে রাজ্য সরকার খুবই চেষ্টা করছেন গঙ্গাসাগরে। এত রাস্তাঘাট ভালো হয়ে গেছে এবং 4 ঘন্টার মধ্যেই 5 ঘন্টার মধ্যে গঙ্গাসাগর যাওয়া যাচ্ছে। তো ওখানে আমরা যেমন যেতে গেলে সরাসরি তো যাওয়া যায় না, নদী গঙ্গা পেরিয়ে যেতে হবে। তার জন্যে 8 নম্বর লটে লঞ্চে করে বেরোতে হয়। তো 8 নম্বর লট ওপারে হচ্ছে কচুবেড়িয়া, সেখান থেকে 30 কিলোমিটার আবার বাসে যেতে হয়। আবার এখানে নামখানা আছে, নামখানা থেকে হচ্ছে চেমাগুড়ি, বেনুবন, সেখান থেকে আবার 10 কিলোমিটার যেতে। এরকমভাবে প্রতিটি সেন্টারে আমাদের স্বেচ্ছাসেবকরা, মানে সুইমার্স, স্পেশালি সুইমার্স রয়েছে, লঞ্চে ওঠানামা করতে গেলে পড়ে যায়, তো তাকে বাঁচাবার জন্য। এই 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত কন্টিনিউড 9 দিন আমাদের এই সেবা কার্য চলছে। ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে 1500 স্বেচ্ছাসেবক বিশেষ সুইমার্সদের পাঠানো হয়েছে ওখানে সেবা কার্য করার জন্য। এবং এই বছর হচ্ছে 75 বছর পূর্তি। এছাড়া আমাদের প্রায় 5000 লোককে মানে ডেলি প্রসাদ দিচ্ছে, মানে খাওয়া হচ্ছে। 2000-3000 লোকের থাকার ব্যবস্থা করা হয়েছে। আর কুম্ভমেলা তো এবছর বিরাট ব্যবস্থা করা হয়েছে। আমরা প্রায় 10,000 লোককে থাকার জন্য ব্যবস্থা করেছি পুরো 2 মাস ব্যাপী। তো সেখানেও কুম্ভমেলা ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যোগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ আজ থেকে 100 বছর আগে সন্ন্যাস নিয়েছিলেন। তো সেইখানে আমরা এবারে কুম্ভমেলা সেবা কার্য করা হচ্ছে। সেখানেও প্রায় 300 স্বেচ্ছাসেবক সুইমার্স সঙ্গমে সেবা কার্যে রত রয়েছেন মানুষকে সেবা করার জন্য। তো এই আমাদের এত লক্ষ লক্ষ লোক যাচ্ছে, তার জন্য মোবাইল মেডিকেল ইউনিট, ডাক্তারখানা, হসপিটাল, 20 বেডেড হসপিটাল করা হয়েছে, মোবাইল মেডিকেল ইউনিট করা হয়েছে, 2টো অ্যাম্বুলেন্স রয়েছে। এই সেবা কার্য চলছে। এছাড়া প্রাচীন ভারতীয় করার জন্য, প্রাচীন ভারতের সংস্কৃতির উদ্রেক এটাকে হাইলাইট করার জন্য আমাদের রামায়ণ, মহাভারত এবং গীতার ওপরে প্রদর্শনী করা হয়েছে এবং ধর্মীয় প্রবচন, মরাল টিচিং, যোগাসন ইত্যাদি করা হচ্ছে, যাতে প্রাচীন ভারতের সংস্কৃতিকে আমরা তুলে ধরতে পারি। এর মধ্যেই অনেক অন্তর্নিহিত শক্তি রয়েছে, মানুষকে শান্তি দিতে পারে। মানুষ যাচ্ছে হাজার লক্ষ কোটি, মানুষকে মনকে শান্ত করার জন্য আমাদের যোগাসনের ব্যবস্থা করা হয়েছে, যোগা ক্যাম্প করা হয়েছে ওখানে। মানুষের মনকে শান্ত করার জন্য নানান রকম ধর্মীয় অনুষ্ঠান করা হয়েছে। আজ এই অশান্ত পৃথিবীতে আমরা মানুষকে যাতে শান্তি দিতে পারি, আনন্দ দিতে পারি, এটার জন্য বিশেষ চেষ্টা। প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে কুয়াশা, তার মধ্যে আমরা হাজার হাজার লোককে ক্যাম্পে ব্যবস্থা করেছি। তো আপনারা জানেন যে ভারত সেবাশ্রম সংঘ সকলের জন্য, বিশেষ করে গরিব দুঃখীর জন্য, যে আর বড় বড় হোটেল অনেক পারেন না 5,000 টাকা 10,000 টাকা, তো আমরা গরিব মানুষদের জন্য থাকার ব্যবস্থা করেছি এখানে, যারা সকলে ভালোভাবে থাকতে পারেন এবং পুণ্য লাভ করতে পারেন, মানুষের শান্তি আসে, মনে শান্তি আনন্দ আসুক, আমরা সেটা চাই।